প্রতিদিনের কাজগুলো সহজ সরলভাবে করে নেওয়ার জন্য আমি আজ নিয়ে চলে এসেছি কতগুলো ইউনিক কিচেন ট্রিক্স। আর এই ট্রিক্সগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ। তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিক। এই বর্ষার সময় দরজার কবজাগুলো প্রচণ্ড আওয়াজ করে, বিশেষ করে রাত্রেবেলা দরজা খুললে বা বন্ধ করলে একেবারে কচকচ করে আওয়াজ হয়। আর এই আওয়াজের জন্য অনেকটাই বিরক্ত বোধ হয়। এখানে তেল দিয়েও আমরা অনেক চেষ্টা করেছি এই আওয়াজ বন্ধ করার, কিন্তু আজকে তেল দিলে কাল পরশুর মধ্যে তেল শুকিয়ে গেলে আবার সেই একই রকম আওয়াজ করে। তো তার জন্য আজকে একটা ছোট্ট ট্রিক নিয়ে চলে এসেছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা মোমবাতি, আর এই কবজাগুলোতে খুব ভালোভাবে মোমবাতি আমি ঘষে নিচ্ছি। এই দিক দরজার এই দিক থেকে আর দরজার উল্টো দিক থেকে দুই দিক থেকেই আমি কবজাতে মোমবাতি খুব সুন্দরভাবে ঘষে নিলাম। এইভাবে যদি একবার ঘষে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এর আওয়াজ আর শুনতে পাওয়া যাবে না। আমার ঘষা হয়ে গেছে, এবার আমি দরজা খুলে এবং বন্ধ করে তোমাদের দেখাচ্ছি। কোনোভাবেই আর আওয়াজ শুনতে পাওয়া যাবে না, দরজা একেবারে ফ্রি হয়ে যাবে। ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। বাচ্চারা বই পড়ার সময় কতদূর পর্যন্ত পড়া হয়েছে সেখানে মার্ক করে রাখে, আর যদি কলম না থাকে তাহলে তারা হুট করে এই বইয়ের পৃষ্ঠাটা মুড়িয়ে দেয়। আর বারে বারে যদি এইভাবে পৃষ্ঠা মুড়াতে থাকে তাহলে কিন্তু এক পর্যায়ে এসে এই পৃষ্ঠাটা এখান থেকে ছিঁড়ে যায়। তো তার জন্য একটা ছোট্ট ট্রিক, যদি পেন দিয়ে দাগ দিতে অসুবিধা হয় বা বইটা মনে হয় যে নোংরা হয়ে যাবে, তাহলে একটা এই ছোট্ট ট্রিক তোমরা ইউজ করতে পারো। দিয়ে দিতে পারো একটা রাবার ব্যান্ড। এভাবে রাবার ব্যান্ড যদি পরিয়ে দাও তাহলে খুব সহজেই কিন্তু বুকমার্ক দেওয়া হয়ে গেল। দেখো, একবারে বইয়ের পৃষ্ঠা এভাবে উঠালেই কিন্তু যেখানে পড়া রয়েছে সেটা খুব সহজেই খোঁজ করে পাওয়া যাবে। ট্রিকটি যদিও ছোট্ট কিন্তু খুবই ইউজফুল। যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। বাচ্চাদের ট্যাবলেট খাওয়াবার সময় কিন্তু এইভাবে ট্যাবলেটকে নিয়ে জলের মধ্যে গুলে নিতে হয়। আর জলে যখন গুলতে যায় তখন কিন্তু অনেক সময় লেগে যায়, তখন ট্যাবলেটটা অনেক সময় ভাঙার চেষ্টা করি আমরা, কিন্তু অনেক অসুবিধা হয়। আজকে একটা ছোট্ট ট্রিক, একটা ছোট চামচাতে ট্যাবলেট নিয়ে আর একটা ছোট চামচ দিয়ে যদি এইভাবে চেপে দিই, খুব সুন্দরভাবে কিন্তু একেবারে কোনো রকম পরিশ্রম ছাড়াই ট্যাবলেটটা একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। দেখতে পাচ্ছ কত সহজে গুঁড়ো হয়ে গেল। আর এখানে শুধু এক ফোঁটা জল দিলেই একেবারে লিকুইড ফর্মে চলে আসবে। এই যে দেখো, জল দিয়ে দিলাম আর কত সুন্দরভাবে এটা লিকুইড ফর্মে চলে আসলো। এইভাবে তোমরা ট্যাবলেট খুব সহজেই বাচ্চাদের খাওয়াতে পারবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। স্ক্রাবার দিয়ে আমরা থালা বাসন মাজা ঘষা করি, কিন্তু থালা বাসন মাজার পরে স্ক্রাবারে অনেক ধরনের কিন্তু ব্যাকটেরিয়া বা জীবাণু থেকেই যায়। তো স্ক্রাবারকেও পরিষ্কার করা দরকার মাঝে মাঝে। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রে গরম জল, আর সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। আর এই লবণ জল ভালোভাবে গুলে নিয়ে স্ক্রাবার এর মধ্যে উল্টে পাল্টে আমি ডিপ করে নিচ্ছি। আর ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন এটা ঠান্ডা হয়ে যাবে সম্পূর্ণভাবে, একে নর্মাল জল দিয়ে ভালোভাবে আমি ধুয়ে নেব, তারপরে একে শুকিয়ে নেব। তাহলে কিন্তু এটা সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত হয়ে যাবে। ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের রাবার ব্যান্ডগুলো বা আরও অন্য ধরনের রাবার ব্যান্ড হতে পারে, ছোট ছোট জিনিসগুলো যখন কোথাও রাখি আমরা এলোমেলোভাবে থাকে বা হারিয়ে যায়, অনেক সময় কাজের ক্ষেত্রে পাওয়া যায় না। যদি বাড়িতে ছোট কৌটো থাকে তাহলে এগুলোকে তো কৌটোতে রাখা যায়, কিন্তু যদি হাতের কাছে কৌটো না পাওয়া যায় তাহলে তার জন্য ছোট্ট ট্রিক, এগুলোকে একটা সেফটি পিনের মধ্যে এইভাবে ভরে যদি বন্ধ করে এক জায়গায় রেখে দিই তাহলে এগুলো আর হারিয়েও যাবে না, আর এক জায়গাতে গুচ্ছিতভাবে থাকবে। যখন দরকার পড়বে তখন বের করে আমরা কাজ করে নিতে পারবো। চলে আসছি পরবর্তী ট্রিকে।
এটা একটা নতুন এবং শুকনো স্ক্রাবার। এই স্ক্রাবার দিয়ে আমরা জানি শুধু থালা বাসনই মাজা হয়, কিন্তু থালা বাসন মাজা ছাড়াও যে এটা দিয়ে অনেক বড় একটা কাজ করা যেতে পারে সেটা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো চলো এটা দিয়ে আমি কি কাজ করছি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আমাদের অনেক সময় জামা কাপড় পরিষ্কার থাকা সত্ত্বেও কিন্তু জামা কাপড়ের উপরে ছোট ছোট গুটি গুটি দানা বেঁধে যায়, যেটা দেখতে খুবই খারাপ লাগে। তো এই শুকনো স্ক্রাবার দিয়ে যদি একটু ঘষে নিই তাহলে কিন্তু সেগুলো ঝরে পড়ে যাবে। দেখো প্যান্টটা পরিষ্কারই রয়েছে একরকম। এবার এই প্যান্টের উপরে কিন্তু ছোট ছোট সুতো গুটি গুটি হয়ে গেছে, আর দেখতে কিন্তু খুবই খারাপ লাগছে। তো এই শুকনো স্ক্রাবার এর উপরে আমি একটু ঘষে নিলাম, ফলে এগুলো উঠে কিন্তু পড়ে যাবে বা ঝরে যাবে, আর খুব সহজেই এই কাজটা করে নিতে পারবে। তাহলে কাপড়টা কিন্তু দেখতেও স্বচ্ছ মনে হবে আর দেখতেও ভালো লাগবে। এইভাবে আমি বেশ কয়েকটা জিনিস তোমাদের দেখাচ্ছি। বিশেষ করে কালো ফুল প্যান্ট বা কালো শার্ট, যেগুলো পরিষ্কার করার পরেও কিন্তু কিছু কিছু দাগ থেকেই যায়। যেমন ছোট ছোট গুটিগুলো কালো জিনিসের উপরে খুব সহজেই দেখতে পাওয়া যায়, আর দেখেও কিন্তু খুব খারাপ লাগে। দেখো এখানেও আমি ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছি সেই একইভাবে, আর যতগুলো গুটি ছিল সবগুলো বেরিয়ে যাবে। এরপরে আমি একটা গেঞ্জির উপরেও তোমাদের এইভাবে ঘষে দেখাবো। গেঞ্জিটা যদিও নতুন, কিন্তু তবুও পরিষ্কার করার পরে তার গায়ে কিন্তু ছোট ছোট গুটি গুটি কি যেন সুতো জমে গেছে, আর দেখতে কিন্তু খুবই খারাপ লাগছে। চলো এই গেঞ্জিটাকেও আমি এইভাবে পরিষ্কার করে দেখাচ্ছি। এই যে দেখো গলার এখানটায় এবং কলারের কাছে, বুকের কাছে এখানে ছোট ছোট গুটি গুটি হয়ে গেছে একবার পরিষ্কার করার ফলে, আর এটা কিন্তু উঠে আসে না। তো এই শুকনো স্ক্রাবার যদি এইভাবে একটু ঘষে দিই তাহলে গেঞ্জিটা একেবারে পরিষ্কার হয়ে যাবে, আর দেখতেও কিন্তু আবার নতুনের মতো মনে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই সুইচ বোর্ডগুলোর সুইচ যেগুলো থাকে সেগুলো সবগুলো একই রকম থাকে, আর আমরা বড়রা ছাড়াও বাচ্চারা কিন্তু অনেক সময় কনফিউজড হয়ে যায় যে কোনটা সুইচ কিসের আছে, খুব অসুবিধায় পড়ে এবং সবগুলো সুইচ তারা অন করে থাকে। তো এখানে আমাদের সবগুলো সুইচ সবসময় দরকার পড়ে না, শুধু লাইট আর ফ্যানটাই দরকার পড়ে। তো আমি এখানে আজকে এমন একটা ছোট্ট ট্রিক ব্যবহার করব যার ফলে তারা যাতে খুব সহজেই বুঝতে পারে যে কোনটা কিসের সুইচ। আমি নিয়ে নিয়েছি এখানে একটা নেল পলিশ, আর এটা লাইটের সুইচ, তাই আমি এর উপরে লিখে দিব এল। আর তার পাশে একটা সুইচ আছে সেটা হলো ফ্যানের সুইচ, এবার তার উপরে আমি লিখে দেব এফ। তাহলে বাচ্চা কেন বড়রাও আর ভুল করবে না কোনটা লাইটের আর কোনটা ফ্যানের সুইচ। আজকের ট্রিকগুলোর মধ্যে কোনটা ট্রিক তোমাদের সবচাইতে ভালো লেগেছে কমেন্টে অবশ্যই এসে জানাবে। আজ তাহলে এই পর্যন্তই, কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা কামনা করি।